পিঙ্কু, তোকে কতবার না বললাম যে সাথে থাক, বারবার এদিক ওদিক চলে যাচ্ছিস। কি মা, সব সময় আমাকে বকতেই থাকো। আমি কি আর ছোট বাচ্চা রয়েছি? আমি তো এখন বড় হয়ে গেছি। বদমাস শিকারী। বিকরাল সিং খুব বদমাস শিকারী ছিল। ওর মনে পশু পাখিদের প্রতি কোনো দয়া ছিল না। নিরপরাধ পশুদের মারত আর ওদের ছাল উঁচু দামে বিক্রি করত, আর কখনো পশুকে জালে ফাঁসিয়ে জবাই করতে দিত। সকাল থেকে সন্ধে হতে চলেছে, কিন্তু একটাও শিকার পাইনি। আমি শিকারের ব্যবসায়ীদের কাছ থেকে অনেক টাকা আগের থেকেই নিয়ে রেখেছি, আর যদি আমি এখন শিকার না দিই তাহলে কে জানে কি হবে। বিকরাল সিং নিজের সাথে কথা বলছিল আর লুকিয়ে হরিণের অপেক্ষা করছিল। কিন্তু সেদিন সন্ধে হয়ে এলো আর একটা হরিণ পেল না। এই জানোয়ারগুলো মনে হচ্ছে খুব চালাক হয়ে গেছে। বিকরাল এসব ভাবছিলই, হঠাৎ ওর কানে হরিণের পায়ের আওয়াজ আসে, আর তখনই ও গাছের আড়ালে লুকিয়ে যায়। ও দেখতে পায় যে কয়েকটা হরিণ ওর দিকেই আসছে। চলো, অনেক অপেক্ষার ফলটা এখন মিষ্টি হবে। আর এটা বলে ও হরিণদের দিকে বন্দুক উঁচিয়ে ধরে। হরিণের সেই দলে চিঙ্কু হরিণ তার ছেলে পিঙ্কু হরিণের সাথে ছিল, আর ওকে বারবার বোঝাচ্ছিল, পিঙ্কু, তোকে কতবার না বললাম যে সাথে থাক, বারবার এদিক ওদিক চলে যাচ্ছিস। কি মা, সব সময় আমাকে বকতেই থাকো। আমি কি আর ছোট বাচ্চা রয়েছি? আমি তো এখন বড় হয়ে গেছি। পিঙ্কু, যা বলছি চুপচাপ শোন। দেখতে পাচ্ছিস না, সন্ধে হতে এলো যে। কিন্তু পিঙ্কু ওদের কথা শোনে না, আর মায়ের নজর ওর থেকে সরতেই চোখের পলকেও গায়েব হয়ে যায়। মাও না, সব সময় চেঁচাতেই থাকে। আমি তো আর ছোট নেই, আমি তো এখন বড় হয়ে গেছি, তাই না? পিঙ্কু মায়ের থেকে দূরে তো হয়ে গিয়েছিল, কিন্তু ও জানতো না যে ভবিষ্যতের বিপদের দিকে ও এক ধাপ এগিয়ে গিয়েছে। গাছের আড়ালে লুকিয়ে থাকা বিক্রম সিং ওর ওপর নজর গেড়ে রেখেছে। হ্যাঁ, হরিণের বাচ্চাটা ছোট বটে, কিন্তু মার্কেটে খুব দাম। এর অনেক টাকা পাবো আমি। ভালো হচ্ছে দল থেকে আলাদা হয়ে গেছে। এবার একে আমি শিকার করব। এটা ভেবে বিকরাল সিং আবার ওর বন্দুকের নল পিঙ্কু হরিণের দিকে ঘোরায়। পিঙ্কু হরিণ ওদিকে জঙ্গলের মাঝামাঝি দাঁড়িয়ে একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে নিজের ছবি জলে দেখছিল। আমি কত স্মার্ট দেখাচ্ছি আজকে, একদম হিরোর মতন। বড় হয়ে আমি হিরোই হব। কিন্তু তখনই বিকরাল সিং এর বন্দুক থেকে বেরোনো গুলি পিঙ্কুর গায়ে গিয়ে লাগে, আর পিঙ্কু ব্যথায় চেঁচিয়ে ওঠে। আ মা, মা! পিঙ্কু হরিণের সেই আর্তনাদ শুনে ওর মা চিঙ্কি হরিণের মন কেঁপে ওঠে। আরে, এটা তো আমার পিঙ্কুর আওয়াজ। ওর আবার কি হলো? কতবার বললাম যে আমাকে ছেড়ে যাস না, কিন্তু আমার কথা শোনে কোথায়? পিঙ্কু, পিঙ্কু, কোথায় গেলি তুই বাবা? পিঙ্কু! চিঙ্কি হরিণ তখন সেই আওয়াজের দিকে ছুটে যায়, কিন্তু দলের অন্য হরিণ তখন ওকে আটকে দেয় আর থামিয়ে ওকে বলে, চিঙ্কি, একদম বোকামি করো না। তোমার ছেলেকে শিকারি গুলি মেরে দিয়েছে। তুমি ওর কাছে যদি যাও তো তোমাকেও মেরে দেবে। মেরে দিলে মেরে দেবে, কিন্তু আমি তো একটা মা। আমার ছেলেকে এভাবে কিভাবে ফেলে আসতে পারি আমি? এটা বলেও কাঁদতে কাঁদতে নিজের ছেলের আওয়াজের দিকে দৌড়ে যেতে লাগে। ওদিকে পিঙ্কু হরিণ গুলি লাগার কারণে আহত হয়ে থাকে। ওর শরীর থেকে টানা রক্ত বেরিয়ে যাচ্ছিল, আর চোখের সামনে ক্রমশ অন্ধকার হতে লাগে। আহ, আহ, এ আমার কি হচ্ছে? আমার আমার চোখের সামনে অন্ধকার, অন্ধকার কেন দেখাচ্ছে? পিঙ্কু হরিণ শেষমেশ জোরে চেঁচায় আর অজ্ঞান হয়ে সেই পুকুরেই পড়ে যায়। সেই পুকুরের ভেতর মাছের রাজা মোহনের নজর পিঙ্কুর উপর যায়। আরে আরে, এ তো পিঙ্কু, আমার বান্ধবী চিঙ্কির ছেলে। হে ভগবান, এর আবার কি হয়ে গেছে? হ্যাঁ, শিকারি মনে হয় গুলি মেরেছে। মাছের রাজা মোহন তারপর জলের সব প্রাণীদের একত্র করে আর বলে, আমার বন্ধু মাছেরা, শোনো, এ হচ্ছে পিঙ্কু, আমার বান্ধবীর একটা ছেলে। এর হয়তো ওই শিকারি বিকরাল গুলি মেরে দিয়েছে গায়ের মধ্যে। ও আমাদের শত্রু।
এর আগে অনেক জানোয়ারদের এরম ভাবে তুলে নিয়ে গেছে। এর প্রাণ তো বাঁচাতেই হবে, আর তার সাথে লুকাতেও হবে। ওই বিকরাল সিং একে এখানে নিতে আসবেই। মাছ রাজার কথা শুনে জলের সব মাছরা ওকে বলে, আপনি বলুন আমাদের কি করতে হবে। আমাদের পুকুরের মধ্যে যেই পাতাগুলো আছে ওর লেপ লাগাতে হবে, আর তার আগে গুলিটা বার করতে হবে, না হলে বিষটা শরীরে ওর ছড়িয়েই যাবে। মাছেরা তখনই সেই গুলি বের করতে লেগে যায়, কিন্তু পিঙ্কু এখনো অজ্ঞানী ছিল। কিছু মাছ পুকুরের তলায় ঔষধি গাছ নিয়ে তার পাতা বেটে তার রস দিয়ে পিঙ্কুর ঘা সারিয়ে দেয়। হ্যাঁ, কিছু করে জ্ঞান ফিরে আসবে, আর শিকারিটাও এখানে চলে আসবে। এইবার শিকারীকে মজা দেখাতেই হবে। ওদিকে পিঙ্কুর মা পুকুর পাড়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু ও নিজের ছেলেকে দেখতে পারছিল না। আওয়াজ তো এদিক থেকে এসেছিল, কিন্তু পিঙ্কু কোথায় গেল? পিঙ্কুকে কেন দেখতে পারছি না? পিঙ্কু, পিঙ্কু! ওদিকে পুকুরের তলায় মাছের রাজা ওর বন্ধুর আওয়াজ শুনতে পায়। আরে এ তো চিঙ্কি, এ তো নিজের ছেলের জন্য এখানে এসছে। কিন্তু ওই শিকারী, ও তো এদিকেই আসবে। কি করে ওকে বাঁচাই? কি করে আমি ওকে বলি? মাছের রাজা কিছু করতে পারতো তার আগেই বিকরাল সিং সেই রাস্তায় এসে যায়। আরে ওই হরিণের বাচ্চাটা কোথায় কোথায় চলে গেছে ও? হ্যাঁ, পালিয়ে গিয়ে থাকবে। সব পরিশ্রম পুরো মাটিতে মিশিয়ে দিয়ে চলে গেল। কিন্তু তখনই বিকরাল সিং এর নজর চিঙ্কির ওপর যায়। ওরে বাস, এটাকে বলে ভাগ্য। একটা শিকার পালালো, আরেকটা শিকার সঙ্গে সঙ্গে এসেও গেল। আমার ভাগ্যটাই সোনায় বাঁধানো। চলো, একে গুলিটা মেরে দেওয়া যাক। আর এটা ভেবে বিকরাল সিং চিঙ্কির দিকে বন্দুক ওঠায়, তারপর গুলি চালায়। তারপর সেখানে একটা জোরে চিৎকার ওঠে, কিন্তু সেই চিৎকার চিঙ্কির ছিল না, স্বয়ং বিকরাল সিং এর ছিল। ওর শরীরে অনেকগুলো কাঁটা লেগেছিল, আর সেই কাঁটা মাছের ছিল, আর সেই কাঁটার কারণে ওর গুলির দিক ভ্রষ্ট হয়ে যায়। আরে আরে এই কাঁটা আমার শরীরে কি করে লেগে গেল? ব্যথা করছে, খুব ব্যথা করছে আমার। কেউ বাঁচাও! হ্যাঁ, বিকরাল সিং ক্রমশ চিৎকার করে যাচ্ছিল, ওর গা দিয়ে রক্ত ঝরছিল। চিঙ্কিও বুঝতে পারছিল না যে আসলে হচ্ছেটা কি। তখনই মাছের রাজা জল থেকে বেরিয়ে আসে। চিঙ্কি, একদম ঘাবড়িও না তুমি, ঠিক আছে? এই শিকারী, একে আজ আমরা এমন শাস্তি দেব, জঙ্গলের দিকে কোনোদিনও আসবে না। আর হ্যাঁ, তোমার ছেলে একদম ভালো আছে। আমার সব মাছ বন্ধুরা ওকে এক্ষুনি বাইরে নিয়ে আসবে। ও এটা বলতে বলতে পুকুরের অন্যান্য মাছেরা পিঙ্কুকে নিয়ে জলের উপর আসে, আর ওকে দেখে চিঙ্কি জড়িয়ে ধরে। মা, আমার ভুল হয়ে গেছে। আমি যে তোমার কথা শুনিনি, তাই জন্য এই শাস্তিটা পেয়েছি। মা, দেখো না আমার পেটে কত বড় আঘাত লেগেছে। ওর গায়ে ক্ষত দেখে চিঙ্কির চোখে জল চলে আসে। ওকে আদর করতে লাগে আর বলে, সব ঠিক হয়ে যাবে আমার সোনা, সব ঠিক হয়ে যাবে। ওদিকে বিকরাল সিং সবার নজর এড়িয়ে পালানোর কথা ভাবছিল, কিন্তু তখনই মাছের রাজার নজর ওর উপর যায়। আমার মাছ বন্ধুরা, এই বদমাশকে পালাতে দেব না। আক্রমণ করো সবাই। তারপর তো সব মাছেরা বিকরাল সিং এর ওপর নিজের কাঁটা কোনো ভালার মতো ছুঁড়তে লাগে, আর সে কাঁটা গিয়ে ওকে বিঁধতে লাগে। আরে ব্যথা করছে, কেউ ছেড়ে দাও। এই কাঁটাগুলো তো পুরো ছুঁচের মতন ফুটে যাচ্ছে গো। খুব ব্যথা করছে, আর পারছি না, আর আমি সামলাতে পারছি না। বিকরাল সিং সেখানেই মরে যায়, আর ওর পাপের শাস্তি পেয়ে যায়। শোনো হাতি, আমার বন্ধু লম্বু শিকারির জালে আটকে গেছে। শিগগিরই গিয়ে ওর একটু সাহায্য করে দাও। এইসব বন্ধ কর ছোটু, তুই আগেও এসব বলে সবাইকে বোকা বানিয়ে ফেলেছিস। একটা জঙ্গলে দুটো হরিণ ছোটু আর লম্বু থাকত। ছোটু মিথ্যে কথা বলে অন্য জানোয়ারদের বোকা বানাতে খুব মজা লাগতো। একদিন যখন সন্ধেবেলায় সব জানোয়াররা জঙ্গলে ঘুরছিল, তখন ছোটু সামনে থেকে চেঁচাতে চেঁচাতে এলো। পালাও পালাও, না হলে মরে যাবে।
ওর কথা শুনে সব জানোয়ারদের ওর ওপর নজর গেল আর সবাই ওকে দেখতে লাগলো। ছোট লম্বুর কাছে এসে থেমে গেল, যেখানে হাতি, বাঁদর সব জানোয়ার উপস্থিত ছিল। কি হয়েছে ছোটু, তুই এত ভয় পেয়ে গেছিস কেন? বেশি কথা বলার সময় নেই। আমি একটা শিকারীকে হাতে বন্দুক ধরে এখানে আসতে দেখেছি। যদি তোমরা প্রাণ বাঁচাতে চাও তাহলে শিগগিরই এখান থেকে চলো। এইটা শুনে সব জানোয়াররা ভয় পেয়ে গেল আর ওখান থেকে জঙ্গলের দিকে পালাতে লাগলো। কিছুক্ষণ পালানোর পর যখন সব জানোয়াররা হাঁপিয়ে গিয়ে থেমে গেল, তখন ছোটু জোরে জোরে হাসতে লাগলো। কি হয়েছে ছোটু, তুই এইভাবে হাসছিস কেন? তোমরা শিকারীর নাম শুনে যে কিরকম ভাবে পালাচ্ছিলে, আমার যে হাসি পেল না ওটা দেখে। শুনে সব জানোয়ার একে অপরকে দেখতে লাগলো। আর লম্বু বলে, এতে হাসার কি আছে? শিকারীকে আমরা সবাই তো ভয় পাই। ওর একটা গুলিতে আমরা যে কোনো সময় মারা যেতে পারি। তুমি কি ওকে দেখে পালাচ্ছিলে না? আমি তো তখন ভয় পাবো না যখন সত্যিকারের শিকারী আসবে। শুনে সব জানোয়ারদের খুব রাগ হলো। আর লম্বু বলল, তোর মানেটা কি? তুই তো বলেছিলি শিকারী আসছে, প্রাণ বাঁচিয়ে পালাতে। হ্যাঁ, আমি তো এমনি মজা করে বলে দিয়েছিলাম। আমি তো এখনো ওই কথাটা মনে করে হাসছি যে কিরকম তোমরা সবাই মিলে পালাচ্ছিলে। বলে ছোট জোরে জোরে হাসতে থাকে। আর বাকি জানোয়ারদের এই কথাতে ভীষণ খারাপ লাগলো। কিছুদিন পর রাতের বেলায় যখন সব জানোয়াররা নিজেদের নিজেদের কাজে ব্যস্ত ছিল, তখন ছোট দৌড়াতে দৌড়াতে এলো। পালাও পালাও পালাও, শিকারী বন্দুক ধরে আমাদের দিকেই আসছে। ওর এই কথা শুনে এইবার সব জানোয়ারদের মনে হলো ছোট হয়তো এবার সত্যি কথা বলছে। তাই সব জানোয়াররা ওর সাথে সাথে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে। অনেকক্ষণ পর যখন সব জানোয়াররা দৌড়ে হাঁপিয়ে যায় আর নিঃশ্বাস নিতে থাকে, ছোটুকে হাসতে দেখে এবার সবাই আশ্চর্য হয়ে গেল। আর হাতি বলল, কি হয়েছে তোর? এইবার কোন ব্যাপার নিয়ে হাসছিস তুই? আমি এইবারও মজা করেছিলাম। এইবারও কোনো শিকারী আসছে না। আমি তো তোমাদের সবাইকে বোকা বানাচ্ছিলাম। তোমার এই মিথ্যে কথা বলার অভ্যাসের কারণে একদিন কেউ তোমাকে বিশ্বাস করবে না। লম্বুর এরকম বলার পর সব জানোয়াররা নিজের নিজের রাস্তায় চলে গেল। পরের দিন ছোট জঙ্গলের সীমান্তে ঘুরছিল। তখন ও বুঝতে পারে একটা শিকারী কাঁধে জাল নিয়ে জঙ্গলের দিকেই আসছে। তখন ছোট দৌড়ে দৌড়ে জঙ্গলে বন্ধুদের কাছে এসে গেল। পালাও পালাও, জঙ্গলে শিকারী আসছে, নিজের প্রাণ বাঁচানোর আছে তো পালাও। শুনে এবার কারোরই ওর কথায় বিশ্বাস হয় না। আর হাতি বলে, তুমি এই কথা বলে আগেও আমাদের বোকা বানিয়ে ফেলেছো। এইবার তোমার চালাকি আমাদের সামনে চলবে না। কিন্তু এইবার আমি মিথ্যে কথা বলছি না, ওর কাছে জালও আছে। এটা শুনে সব জানোয়াররা নিজের নিজের কাজে চলে গেল। লম্বু তখনও দাঁড়িয়েছিল আর বলল, চলো একটু ঘুরে আসি। এমনিতেও তো তোর আজকে খারাপ লাগছে, কেউ তোর কথা শুনে আজকে পালাতে যায়নি। এরকম বলে লম্বু হাসতে থাকে আর দুজনে জঙ্গলে ঘুরতে থাকে। কিছুক্ষণ পর তারা এমন জায়গায় পৌঁছায় যেখানে চাঁদের আলো না হওয়ার কারণে অনেক অন্ধকার ছিল। আর ওখানে শিকারী নিজের জাল ছড়িয়ে রেখেছিল। লম্বুর পা ওখানে আটকে গেল আর ছাড়ানোর জন্য ছটপট করতে থাকলো। ছোট দেখলো যে লম্বু ওখানে আটকে গেছে, তাই ওকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকলো। কিন্তু লম্বু ওই জালে পুরোপুরি ফেসে গিয়েছিল আর নড়াচড়া করতে পারছিল না। ছোটু, এই ফাঁদ থেকে আমাকে বের করা তোর পক্ষে সম্ভব নয়। শিগগিরই গিয়ে কাউকে সাহায্যের জন্য ডাক, না হলে শিকারী এসে
আমাকে সাথে নিয়ে চলে যাবে। আহ শুনে ছোট ভীষণ ভয় পেয়ে গেল আর বলল, তুই চিন্তা করিস না লম্বু, আমি শিগগিরই কাউকে ডেকে আনছি। বলে ছোট ওখান থেকে চলে গেল আর সাহায্য চাইবার জন্য এদিক ওদিক ঘুরতে থাকলো। কিছুক্ষণ পর ও হাতিকে দেখতে পেল। শোনো হাতি, আমার বন্ধু লম্বু শিকারির জালে আটকে গেছে, শিগগিরই গিয়ে ওর একটু সাহায্য করে দাও। এইসব বন্ধ কর ছোটু, তুই আগেও এসব বলে সবাইকে বোকা বানিয়ে ফেলেছিস। কিন্তু আজ আমি মিথ্যে কথা বলছি না, আমার বিশ্বাস করো। আমি তোকে বিশ্বাস করি না, আমি এবার বোকা হব না। এরকম বলে হাতি ওখান থেকে চলে গেল আর ছোট দৌড়ে এগিয়ে গেল। কিছু দূর গাছের ওপর ও একটা বাঁদরকে বসে থাকতে দেখলো। বাদর ভাই, শিগগিরই আমার সাথে চলো, লম্বু শিকারির ফাঁদে আটকে গেছে। যদি ওকে না বাঁচাই তাহলে শিকারি ওকে নিয়ে চলে যাবে। ছোট ভাই, এর আগেও তুই দুবার বোকা বানিয়ে দিয়েছিস আমাদের মিথ্যে কথা বলে। তোর চালাকি এখন আর চলবে না। কিন্তু আমার কথা তো শোনো। বাঁদর ওর কথা পুরো না শুনেই গাছের ওপর লাফাতে লাফাতে চলে গেল। এখন ছোটু নিজের ভুল বুঝতে পেরেছিল। ও নিজের মুখ শুকিয়ে একলা একলা লম্বুর কাছে ফিরে এলো। পৌঁছাতে পৌঁছাতে ওর দিন পেরিয়ে গেল। যখন ও পৌঁছালো, ওকে একলা দেখে লম্বু আশ্চর্য হয়ে গেল। কি হয়েছে ছোটু, তুই কি কাউকে পেলি না? আমি যাকে সাহায্যের জন্য বললাম, সবাই এটাই ভাবলো যে আমি ঠাট্টা করছি। যদি আমার মিথ্যে কথা বলে লোকেদের বোকা বানানোর অভ্যেসটা না হতো, তাহলে ওরা আমার কথা বিশ্বাস করতো। তখন ছোটুর নজর উপরে লাফানো এক বাঁদরের উপর পড়ল আর ও লম্বুকে বলল, ওই দেখো বাঁদর, তুমি ওকে সাহায্যের জন্য বলো কোথাও চলে না যাক। শুনে লম্বু জোরে জোরে আওয়াজ করতে আরম্ভ করলো, যেটা দেখে বাঁদরের ওর ওপর নজর গেল আর ও ওখান থেকে নেমে এসে দেখতে লাগলো। বাঁদর দেখলো যে লম্বু ফাঁদে আটকে গেছে আর ছোটু ওর কাছেই দাঁড়িয়ে আছে। আরে, আমি তো ভেবেছিলাম প্রতিবারের মতন এবারও ছোট মিথ্যে কথা বলছে, কিন্তু তুমি তো সত্যিই আটকে গেছো। বলে বাঁদর ফাঁদকে কাটার অনেক চেষ্টা করলো, কিন্তু ওর চেষ্টা বৃথা হয়ে গেল। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি হাতিকে ডেকে আনছি। এই ফাঁদ থেকে ওই তোমাদের ছাড়াতে পারে। বলে বাঁদর ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর ও যখন ফিরে এলো, ওর সাথে হাতি, ভালুক আরো অনেক জানোয়ার এসে গেল। এইটা দেখে ছোটু আর লম্বু ভীষণ খুশি হয়ে গেল। হাতি নিজের মজবুত দাঁত জালের ভেতর ঢোকালো আর ওপরে ওঠালো, আর জাল একদিক দিয়ে খুলে গেল আর লম্বু অর্ধেক জাল থেকে বেরিয়ে গেল। কিন্তু যখন অন্য দিক দিয়ে শিকারীকে আসতে দেখলো, তখন সব জানোয়াররা ওখান থেকে পালিয়ে গেল। শিকারী যখন লম্বুকে জালে আটকে থাকতে দেখলো, ও ভীষণ খুশি হয়ে গেল। এখন ছোট যখন একটু দূরে দাঁড়িয়েছিল, ও ইচ্ছে করে আওয়াজ করতে আরম্ভ করে দিল আর শিকারীর দিকে পিঠ করে দাঁড়িয়ে গেল। এইটা দেখে শিকারী ভাবলো যে একজনকে তো পাওয়াই গেছে, যদি আরেকজনও পাওয়া যায় তাহলে মজাই এসে যায়। এই ভেবে ও ছোটুর দিকে আস্তে আস্তে এগোতে থাকে। এইটা দেখে হাতি আবার লম্বুর কাছে এলো। ও জালের অন্যদিকে দাঁত ঢুকিয়ে ওই জালটাকে ছিঁড়ে দিল। লম্বু এবার ছাড়া পেয়ে চেঁচালো, ছোটু, শিকারী তোর দিকে এগোচ্ছে, নিজেকে বাঁচা। এটা শুনে ছোট বুঝে গেল যে লম্বু ছাড়া পেয়ে গেছে। তাই ও এবার জঙ্গলের অন্যদিকে পালাতে লাগলো। শিকারী দেখলো ওর হরিণ জাল থেকে ছাড়া পেয়ে গেছে আর ও নিজের চুল ছিঁড়তে লাগলো। ছোট এবার ঘুরে সবার কাছে তাড়াতাড়ি পৌঁছে গেল আর সব জানোয়ার জঙ্গলের ভিতরে পালিয়ে গেল আর শিকারীর চোখের সামনে থেকে হারিয়ে গেল। আমি কথা দিচ্ছি, এর পরের বার থেকে কাউকে মিথ্যে কথা বলে বোকা বানাবো না। শুনে সব জানোয়াররা খুব খুশি হয়েছিল, কারণ ছোটু নিজের ভুল বুঝতে পেরেছিল।